ভৌত আলোক বিজ্ঞান। দেখো এখানে এই দুটো জিনিস আমার আলোর প্রতিফলনের সূত্র লাগবে, প্রতিসরণের সূত্র লাগবে সরাসরি। প্রতিফলনের সূত্র কি? যে কোনো বিভাগ তলায় এটা একটা তল, এটা একটা মসৃণ তল, এখানে এসে আলো আসে লাগবে, লাগার পরে আলো এদিক থেকে প্রতিফলিত হবে। আর এটা আমার নর্মাল বা অবিলম্ব, এখানে যে কোণে এসে পড়বে, আই কোণে যদি পড়ে, এখানে আর কোণে যদি প্রতিফলিত হয়, তাহলে এখানে আই কোণ সমান সমান আর কোণ। এটা আমার একটা লাগবে অঙ্ক সলভ করতে। এখান থেকে বিভিন্ন ছোটো ছোটো কোশ্চেন আসতে পারে। নেক্সট আমার যেটা লাগবে সেটা হচ্ছে কি, একটু খেয়াল করবে, দেখবা যে এখানে যদি আমার তল থাকে আর এটা যদি আমার বিভেদ তল হয়, এদিক থেকে যদি আলো আসে পড়ে, তাহলে আলো বিভেদ তল ঘেঁষে যাবে। এটা হচ্ছে কি মিডিয়াম? এয়ার মিডিয়াম। আর এটা কি? ডেন্সার মিডিয়াম। হ্যাঁ, অর্থাৎ ওয়াটার মিডিয়াম, ডেন্সার মিডিয়াম। হ্যাঁ, ওয়াটার বা ডেন্সার মিডিয়াম। তো এটা যদি আই হয়, এটা হবে কত? আই যদি হয়, এটা হলো আর। তাহলে এখান থেকে যেটা আমি বলবো, এখানকার সাইনের অনুপাত, এখানকার সাইনের অনুপাত আর ওখানকার সাইনের অনুপাত, অর্থাৎ সাইন আই ডিভাইডেড বাই সাইন আর, এটা হলো, এটা যদি এ মিডিয়াম হয় এ, আর এটা যদি ডাব্লিউ মিডিয়াম হয় মানে ওয়াটার, তাহলে এটা লিখবো এ মিউ ডাব্লিউ। অর্থাৎ যে মিডিয়ামে যাচ্ছে সেটা হচ্ছে নিচে থাকবে, আর যে মিডিয়াম থেকে আসতেছে সেটা থাকবে এই পাশে। তাহলে এটা হচ্ছে এয়ার মিডিয়ামের সাপেক্ষে ওয়াটার মিডিয়ামের প্রতিসাঙ্গ। এয়ার মিডিয়ামের সাপেক্ষে ওয়াটার মিডিয়ামের প্রতিসাঙ্গ সাইন আই বাই সাইন আর। এটাকে আবার কী লেখা যায় জানো? এই সূত্রকে কী লেখা যায়? এটাকে প্যাঁচ দিয়ে লেখা যায়। আমি যেভাবে ছোটোবেলায় শিখতাম আর কি। কীভাবে ছোটোবেলায় শিখতাম? ওকে, ছোটোবেলায় প্যাঁচ দিয়ে শিখতাম। সে প্যাঁচ কী ছিল? এটা খেয়াল করো। এঁকের প্যাঁচ দিতাম, ইয়া হু, তুমি এঁকের ভাষায় প্র্যাকটিস করবা। এটা কি ছিল? ডাব্লিউ। এটা কে? এ। তাহলে ডাব্লিউটা এটা সমান চিহ্ন, তাহলে এটা যাবি কোথায়? ওই পাশে এ। আর ডাব্লিউ যাবি কোথায়? নিচে। উল্টা হয়েছে, উল্টা হয়ে গেছে, উল্টা হয়ে গেছে, উল্টা হয়ে গেছে, উল্টা হয়ে গেছে। ডাব্লিউটা যাবি এখানে আর এটা থাকবি এখানে, তাহলে এ থাকবি এখানে, এখানে থাকবি সমান চিহ্ন। তাহলে এটি যেটা থাকে সেটা ওটি চলে যায়, বুঝতে পারছো? আর এটি যেটা থাকে সেটা এখানে চলে যায়, এইটা। তাহলে বাবা আর এটাই আমি কীভাবে করতাম? এটার উল্টা, এ মিউ ডাব্লিউ, এটা সমান হচ্ছে সি, এটা যাবে উপরে এ ডিভাইড বাই সি ডাব্লিউ। তাহলে এ ডিভাইড বাই সি ডাব্লিউ। তো আমরা মূল ক্লাসে ফিরে যাচ্ছি। তাহলে এইখানে এই কথাটা এইটা একটা মনে রাখবা, এ একটা সূত্র মনে রাখবা, এ একটা সূত্র মনে রাখবা, তাহলে মোটামুটি প্রতিসংখ্যে সবগুলো ম্যাথই ছোটোখাটো ম্যাথগুলো করতে পারবা। এবার আমরা চলে যাচ্ছি এখানে, খেয়াল করো, এটা ছোটোখাটো জিনিস, তোমরা এগুলো জানো। চলো, এই আমরা সাদা কালি নিলাম, এই এবার আমরা যেটা পড়তে যাবো সেটা হচ্ছে ইয়াং এর দ্বিচির। ইয়াং এর দ্বিচির, এই যে মূল ফর্মেটে আসতেছি, দ্বিচির, ইয়াং এর দ্বিচির পরীক্ষা, এটাতে আসবো। ইয়াং এর ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। তো চলো এখান থেকে যখন আমি আসবো, তখন এখানে ধরো এটা একটা পর্দা, এটা একটা পর্দা, এটা পর্দা, ওকে, এটা পর্দা, এটা পর্দা, চলবি, এটা পর্দা। আর এখানে তোমার আছে দুইটা স্লিট, একটা স্লিট এই এই, চলবি রে, চলবি, বাঁকা একটু তো হলোই, হোক। এই এবার হচ্ছে তোমার এইটা আর একটা স্লিট, এটা একটা চির, এটা একটা চির, ওকে, এটা একটা চির। তাহলে এটা একটা চির, এটা একটা চির, এই চিরের মধ্যে আলো, এটা একটা স্লিট, এটা একটা স্লিট, চির, মাঝখানে অবস্টাকল। এখান থেকে আমি লাইট দিচ্ছি, এখান থেকে আলো আসতেছে, তাহলে এখান থেকে আলো আসতেছে। হ্যাঁ, তাহলে এখান থেকে যদি আলো আসে, তাহলে এখান থেকে আমার আলো আসতেছে, এখান থেকে আমার আলো আসতেছে, এখান থেকে এটা হচ্ছে আমাদের লাইট, বুঝালাম আর কি, এটা লাইট, এখান থেকে আলো আসতেছে, আলো আসতেছে। তো এখান থেকে আলো যদি এখানে আলো ঢুকবে, এই দিক দিয়ে আলো ঢুকবে, ঢুকে তুমি দেখতে পাবা আলো বেঁকে যায়, আলো বেঁকে যাওয়ার ধর্ম আছে। তাহলে আলোর কোনা ধর্ম আছে, আলোর তরঙ্গ ধর্ম আছে। তরঙ্গ ধর্ম মানে ওয়েভ আকারে, ওয়েভ ফ্রন্টগুলো যেমন এরকম বেঁকে বেঁকে যায়, তাহলে এরকম ছড়ে ছড়ে বেঁকে বেঁকে যাবে। তাহলে যখন বেঁকে বেঁকে যাবে, একটু খেয়াল করো, যে এখানে যে আলোটা পড়বে, এখানে
এখানে যে আলোটা পড়বে এখান থেকে এখানে, এটা হচ্ছে সেন্টার। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সেন্টার, এইটা। এখান থেকে একটুকুর যে দূরত্ব, এখান থেকে একটু দূরত্ব সেম, বোঝা গেছে তো? দূরত্ব সেম। ওকে, মাঝখানে মনে হয় হলো না, একটু মনে হয় বাঁকা হয়ে গেল, তাই না? ওটাকে আবার সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করে একটু উপরে তুলব। হ্যাঁ, এখানে এখানে একটু খেয়াল করো, এখান থেকে যে আলোটা আসবে এবং এখান থেকে যে আলো আসবে, এই দূরত্ব সেম বিধায়, এই দূরত্ব সেম বিধায় এখান থেকে যে এখানে যে পট্টিটা সৃষ্টি হবে সে হচ্ছে উজ্জ্বল, কারণ পথ পার্থক্য 0। কোন আলো পথ পার্থক্য? এখানকার আলো পথ পার্থক্য, এই আলোর পথ পার্থক্য 0। তাহলে পথ পার্থক্য 0 হলে দশা পার্থক্য 0 হবে, অর্থাৎ সমদশায় পড়বে, উজ্জ্বল আলো সৃষ্টি হবে। কোথায়? এখানে। তাহলে এখানে যদি উজ্জ্বল আলো সৃষ্টি হয় এখানে, এরপরে যে কোনো পয়েন্ট ধরলাম, যেমন এই পয়েন্ট আমরা ধরলাম, যে কোনো পয়েন্ট, তাহলে এখান থেকে আমরা যদি একটু খেয়াল করে দেখি, এখান থেকে এখানে এসে আলো এসে পড়লো। ওকে, তো এখান থেকে এখানে এসে আলো পড়লো, সে আলো ধরলাম আমরা এইটা হলুদ। ওকে, এবার এখান থেকে আলো এসে গেল, এখান থেকে ওখানে গেল, এখান থেকে এখানে গেল। ওকে, এইটা যাই এদের মধ্যে দশমাত্র কত হচ্ছে খেয়াল করো, এটা হচ্ছে খেয়াল করো এইটা। ওকে, এবার একটু খেয়াল করো, এখান থেকে এখান পর্যন্ত এটা হচ্ছে আমাদের এইটা, এটা হচ্ছে আমাদের এই, হ্যাঁ খেয়াল করবা, এটা দিলাম লাল, হ্যাঁ এইটা। তাহলে এটা কি? এই আর এই দূরত্ব তো সেম, তাহলে এটা হলো আমাদের ডেল এক্স। কি এক্স? ডেল এক্স। এটার নাম হচ্ছে কি? পথ পার্থক্য। তাহলে এখান থেকে আলো এইভাবে 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 যাবে, এখান থেকেও আলো এইটুকু আমার এইভাবে এভাবে এভাবে যাবে। ওকে, এই দুই জায়গা থেকে যদি আলো পড়তো তাহলে এখানে সমদশায় পড়তো, বাট এখান থেকে আলো যাচ্ছে, তাহলে এইখানকার এটা যদি এইরকম হয় তাহলে ওখানে পড়বি সমদশায়, উজ্জ্বল আলো সৃষ্টি হবে। তার মানে এটা হলো কার সমান? ল্যামডা। আবার যদি এখানে এইরকম না হয়, যদি স্যার এইরকম হয় আলো পড়ে, সরি এইরকম হয়ে যায়, তাহলে এটা কি? এই পথ পার্থক্য যদি এরকম হয় তাহলে কি একটা ল্যামডার সমান, সরি ল্যামডা 2 সমান, তাহলে ওখানে হবে বিপরীত দশা, অন্ধকার। যদি এমন হয় এটা যদি 1 চক্কর 2 চক্কর এই, তাহলে এটা হলো ল্যামডা, তাহলে এখানে আছে 2 ল্যামডা, 3 ল্যামডা বাই 2, তাহলে ওখানে কি হবে? অন্ধকার। তাহলে এইটুকুর উপর ডিপেন্ড করতেছে যখন উজ্জ্বল হবে না অন্ধকার হবে, বোঝা গেছে তো? তাহলে এখানে ডেল এক্স এর পরিমাণ, উজ্জ্বলের শর্ত কি কি ছিল এটা বলো, বলো উজ্জ্বলের শর্ত কি কি ছিল? এটা আমরা সরিয়ে নিলাম, হ্যাঁ এটা আমরা সরিয়ে নিলাম। উজ্জ্বলের শর্ত কি কি ছিল? যে এই ডেল এক্স, আমরা এটাকে একটু সরিয়ে নিচ্ছি। ওকে ওকে, এটা আমরা একটু ফ্রি করে নিলাম, এবার এটাও সরিয়ে নেই। হ্যাঁ এই তো সরিয়ে নিলাম। সরিয়ে নেওয়ার পর একটু খেয়াল করো বাবা, আরেকটা কথা, সেটা হচ্ছে তুমি এটা একটু খেয়াল করে দেখো। না 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 লা 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 না 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 না, একটু খেয়াল করো, যদি এটা হয় থিটা বাবা, এটা যদি হয় থিটা, তাহলে এটাও কত হয়? থিটা। প্রমাণ করছি, কিন্তু ওখানে প্রমাণ করা আছে। তাহলে এটা যদি থিটা হয় এটাও কত হবে? থিটা। তাহলে এখন কথা হচ্ছে কি, এই ক্ষেত্রে এখানকার পর্যন্ত দূরত্ব, এই পর্যন্ত এখান থেকে এখানকার পর্যন্ত দূরত্ব, দূরত্ব কত? এখান থেকে এখানকার পর্যন্ত দূরত্ব কত? এই থেকে এ, আর এটা কি নিছে? ডেল এক্স, আর ওটা কি? থিটা। তাহলে বাবা এটা 90, তার মানে এটা কি? এটা 90, তার মানে এটা কি? অতিভুজ। আর এটা কি? 90 অপোজিটে অতিভুজ, আর এটি থিটা ধরা, তাহলে এটা হচ্ছে ভূমি, আর এটা কি? লম্ব। তাহলে এডে আর এডে, এটা অতিভুজ, এটা লম্ব। লম্ব থেকে অতিভুজের সম্পর্ক থেকে আমরা কি পাই? লম্ব থেকে অতিভুজের সম্পর্ক থেকে আমরা পাই সাইন থিটা সমান সমান লম্ব ডেট বা অতিভুজ, লম্বের মান ডেল এক্স, অতিভুজের মান হচ্ছে এ। তাহলে স্যার এখান থেকে ডেল এক্স সমান সমান কত বলবো? ডেল এক্স সমান সমান বলবো এ সাইন থিটা, অথবা এটাকে উল্টে দিব, এ সাইন থিটা। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা সূত্র, থিটা সমান সমান ডেল এক্স। এই সূত্র আমার বলা যাবে না, এটা আমাদের একবারে গুরুত্বপূর্ণ সূত্র, বলা যাবে না। মানে এটা থেকে আমার বিভিন্ন অঙ্ক সলভ হবে, সব ক্ষেত্রে ইউজ করবো, এটা আমার লাগবেই। গেল? তাহলে এখানে আমরা একটা কিছু শতরাপ করি, এই পাশে উজ্জ্বলের শতরাপ করি। উজ্জ্বল, এটা মনে রাখতে হবে, উজ্জ্বল।
দুটি আলো একটার উপর আরেকটা যদি উপর ব্যতীত হয় সমদশায় তাহলে উজ্জ্বল হয়, আর বিপরীত দশায় বলতে হয় তাহলে অনুজ্জ্বল হয়। উজ্জ্বল হওয়ার শর্ত কি? হয় দূরের আলোর মধ্যে পথ পার্থক্য হতে হবে 0, অথবা পথ পার্থক্য হতে হবে ল্যামডা অথবা 2 ল্যামডা অথবা 3 ল্যামডা। তাহলে ডেল এক্স এর মান কত হতে হয়? ডেল এক্স এর মান হতে হয় 0 অথবা ল্যামডা অথবা 2 ল্যামডা অথবা 3 ল্যামডা অথবা 4 ল্যামডা ডট 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 চলতে থাকবে। তাহলে দশা পার্থক্য ডেল ফাই এটা আমাদের কত হতে হয়? 0 হলে 0, ল্যামডা হলে 2 পাই, 2 ল্যামডা হলে 4 পাই, 3 ল্যামডা হলে 6 পাই ডট 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 ডট। তাহলে এই পথ পার্থক্যের জন্য উজ্জ্বল আলো সৃষ্টি হবে এবং এই দশা পার্থক্যের জন্য আমাদের কি আলো সৃষ্টি হবে? উজ্জ্বল আলো সৃষ্টি হবে। পথ পার্থক্য দশা পার্থক্যের মধ্যে সম্পর্ক কি এটাও আমার মনে রাখতে হবে। সম্পর্ক কি? তাহলে আমাদের পথ ডেল ফাই এটার সমান সমান 2 পাই বাই ল্যামডা ইন্টু ডেল এক্স বা এক্স বা ডেল এক্স। এটা কিন্তু বলা যাবে না, এই সূত্রটাও কিন্তু লাগবে এই অধ্যায় সলভ করতে গিয়ে। পথ পার্থক্য এবং দশা পার্থক্যের মধ্যে সম্পর্ক এটাও বলা যাবে না। তাহলে এটা আমাদের গেল, তাহলে এটা একটা গেল। তাহলে একটা সম্পর্ক, এই সম্পর্কটা আমরা একটু ইয়ে হিসেবে রেখে দিই, টু পুশ টু 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 টু। ওকে, এই সম্পর্ক এটা। তাহলে এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা ভোলা যাবে না। এবার একটু খেয়াল করতে হবে বাবা, এটা কোন আলো সত্য বসাচ্ছি বলো? কোন আলো? উজ্জ্বল। এটা কিন্তু উজ্জ্বল আলোর জন্য। তাহলে উজ্জ্বল আলোর জন্য আমি কি বলবো খেয়াল করো, এ সাইন থিটা। থিটা অত্যন্ত ক্ষুদ্র বাবা। এ সাইন থিটা সমান কত বলবো? ডেল এক্স। আর এটাকে সংক্ষিপ্ত রূপ কি মনে আছে তোমার? 0 ল্যামডা 2 ল্যামডা 3 ল্যামডা সংক্ষিপ্ত রূপ কি? এন ল্যামডা। যেখানে এন এর মান কত থেকে শুরু? এন এর মান শুরু হচ্ছে কত থেকে? 0 থেকে। এন এর মান সমান সমান হবে 0 1 2 3 ডট 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 এভাবে যাবে। তাহলে বাবা একটু খেয়াল করো, এটা এর সমান এটা এখানে আমাদের এ সাইন থিটা সমান সমান আমরা বলবো বাবা কত? এটা খেয়াল করো, এ সাইন থিটা সমান ডেল এক্স। ডেল এক্স তাহলে লিখবো এন ল্যামডা। এটা হচ্ছে উজ্জ্বলের শর্ত। তাহলে সাইন থিটা সমান কত বলবো এখান থেকে? সাইন থিটা সমান বলবো এল ল্যামডা বাই এ। এবার একটু খেয়াল করতে হবে, থিটা ক্ষুদ্র হলে তোমাদের কি পড়াইছি? ক্ষুদ্র হলে সাইন থিটা, কারণ এটা তো অনেক দূরে না, এত তো ক্ষুদ্র মানে ইয়ে হবে না, এটা তো খুব কাছাকাছি। পর্দা থেকে দূরে, পর্দা হিসেব করা হয় সেন্টিমিটার মিটারে, আর চির থাকে হচ্ছে মিলিমিটারে। তাহলে চিরের প্রস্তবিক মানে চির দয় হবে খুবই কাছাকাছি, আর পর্দা থাকবে অনেক দূরে, তখন থিটার মান হবে অত্যন্ত ক্ষুদ্র। দেখো তো মনে পড়ে কিনা? সাইন থিটা সমান আমি কি লিখতে পারি? ট্যান থিটা সমান সমান থিটা। তাহলে এখান থেকে আমি কি লিখবো? দেখো ট্যান থিটা সমান সমান এখান থেকে লিখবো কি লিখবেন? কি লিখবেন? ট্যান থিটা সমান সমান প্র্যাকটিস জাস্ট প্র্যাকটিস করতেছি আমরা। ট্যান থিটা সমান সমান এর এই দূরত্ব দিলাম আমরা কত? এই দূরত্বখানা আমরা দিলাম হচ্ছে, এই দূরত্বখানা দিলাম হচ্ছে আমরা ওয়াই, আর এই দূরত্বখানা দেওয়া আছে কত? ডি। কি ডি? বড় হাতের ডি মনে দেওয়া আছে বই, বড় হাতের ডি। তাহলে ট্যান থিটা সমান সমান এই যে ট্যান থিটা, এই থিটা সমান সমান লম্ব ডেড বাই ভূমি। লম্বের মান কত? ওয়াই, ভূমির মান কত? ডি। আর যেহেতু তুমি কি জানলা সাইন থিটা এবং ট্যান থিটা সমান, থিটা ক্ষুদ্র হলে, তাহলে এই মানখানা এই যে সাইন থিটা ট্যান থিটা যদি সমান করে নেই, তাহলে আমি কি বলবো? অতএব। তাহলে অতএব এন ল্যামডা বাই এক্স, হ্যাঁ ওয়াই বাই ডি সমান সমান কি বলবো? ওয়াই বাই ডি সমান সমান এন ল্যামডা বাই এ। এ হলো চিহ্নের মধ্যবর্তী দূরত্ব। তাহলে ওয়াই সমান সমান এর থেকে বলবো এন ল্যামডা ডি ডিভাইড এন ল্যামডা ডি। ওপরে ডি উপরে যাবে, ডি উপরে যাবে, ডি উপরে যাবে, এন ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। ক্লিয়ার কিনা? এটুকু ক্লিয়ার? সামনের দিকে আগাই, প্র্যাকটিস করে নিছ? সামনে আগাই। তাহলে বলো তো দেখি এখানে ওয়াই ফার্স্ট ব্রাইট এটা কোথায় হবে? ফার্স্ট ব্রাইট পাওয়ার জন্য এর মান বসালে 1। তাহলে স্যার ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। সেকেন্ড ব্রাইট ওয়াই সেকেন্ড ব্রাইট ল্যামডা ডি ডিভাইডেড বাই এ সাথে 2 ল্যামডা, কারণ এর মান বসালে 2। থার্ড ব্রাইট 3 ল্যামডা ডি ডিভাইড বাই এ। ফোর্থ ব্রাইট 4 ল্যামডা ডি ডিভাইড বাই এ। তাহলে এটা একটু তোমাকে মাথায় নিতে হবে। এইটা অন্ধকারের সত্য কি?
অন্ধকার। চল, অন্ধকার, অন্ধকার, অন্ধকারের শর্ত কি? অন্ধকারের শর্ত এগুলো মুখস্থ করে নাও, লাগবে আমার। অন্ধকারের শর্ত কি স্যার? অন্ধকারের শর্ত তাহলে আমরা কি জানি বলো? ডেল এক্স, অন্ধকার হলে, অন্ধকার হতে হচ্ছে, তাহলে কত হচ্ছে ডেল এক্স? ডেল এক্স এটাই হতে হবে, এই যে এখানে ডেল এক্স, এই যে এখানে পথ পার্থক্য, পথ পার্থক্য, তাহলে পথ পার্থক্য হতে হবে ল্যামডা বাই টু, 3 ল্যামডা বাই টু, 5 ল্যামডা ভাগ টু, ডট 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 এরকম চলতে থাকবে। এটাকে জেনারেল হিসেবে কি লিখতে পারবো আমি বাবা? জেনারেলি আমি কি লিখতে পারবো? জেনারেলি আমি লিখতে পারবো, দেখো একটু, 2n+1 ইন্টু ল্যামডা বাই টু। যদি এটা দিই তাহলে এর মান কত বসা লাগে সেটা দেখো তো বাবা। এর মান বসাবার লাগে 0। কত বসা লাগে? 0-র জন্য আমি বাবা উপরে একটা ফার্স্ট ডার, নিচে একটা ফার্স্ট ডার, দুটো ডার। তাহলে তুমি তো 0 আসলে তুমি তো ভুলে বলতে পারো কোনো ডার কি বাবা, বলতেই তো পারো। তাই এটা আমরা এটা করবো না। সেফ থাকার জন্য আমরা কাজ করব। কি কাজ করবেন? এই জায়গাতে খেয়াল করো, এই জায়গাতে, এই জায়গাতে প্লাস খানারে ধরে এটা কি বসাবো? মাইনাস বসে দেখো তো হচ্ছে কিনা। এটা মানে 1 বসাও না, ল্যামডা বাই টু দেখো তো, এটা মানে 1 বসাও স্যার, 2 মানে ল্যামডা বাই টু, এটা মানে 2 বসাও, 3 ল্যামডা বাই টু, দেখো 2 2 4, 1 বাদ দিলে 3 ল্যামডা বাই টু হচ্ছে। তাহলে এই জন্য এখানে আমরা কি প্লাস দেবো না, তবে যদি প্লাস দাও যদি তাহলে আমাকে আমাকে কি হিসেবে কনসিডার করতে হবে? এর মান 0-তে আমি পাবো প্রথম ডার্ক, এর মান 1-এ পাবো দ্বিতীয় ডার্ক। এই ভেজালটা যাতে না লাগে এই কারণে আমি তোমাকে এখানে বললাম। তাহলে বাবা হয়ে গেছে না? সামনের দিকে আগাই? ওকে স্যার, আগান স্যার, আগান। ঠিক আছে তো না? ওকে, সামনে আগাই। আচ্ছা, এটার জন্য দশপাত্র কেমন হবে বলো দেখি? ডেল ফাই কেমন হবে? ডেল ফাই এটার জন্য হবে কত? পাই। এটা ভাই এইরকম একটা ইয়ের মধ্যে কটা আছে? এই একটা ঢেউ, কীরকম ঢেউ? এই যে এইরকম ঢেউ, এটি কি আছে? পাই। এটি কি আছে? একটা পাই। তাহলে কটা পাই আছে? ডাবল পাই। ওকে, খেয়াল করছো? ওকে, তাহলে পাই এটা কত বি বাবা? এটা ল্যাপটপ পাই 3 পাই, এটা কত বি? 5 পাই, ডট 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 এরকম। তাহলে এই দশা পার্থক্যের জন্য আমি কি পাবো? অন্ধকার। ওই পথ পার্থক্যের জন্য আমি কি পাবো? অন্ধকার। তাহলে সেই অন্ধকার দেখতে কেমন লাগবে? চলো, কোনটা মেন সূত্র? এইটা। তখন আমি এ সাইন থিটা সমান কত লিখবো? এ সাইন থিটা এর সমান আমি লিখবো ডেল এক্স, আর ডেল এক্স এর জায়গাতে আমি লিখবো হচ্ছে ওই যে ওটা 2n-1 ইন্টু বাবা কি বসাবো? ল্যামডা বাই টু। শেষ, শেষ। ঠিক আছে তো? এবার বলো তো দেখি সাইন থিটা মানে কি বসাবো? সাইন থিটা 2n-1 ল্যামডা বাই 2a। আর ট্যান থিটা মানে কি বলবো? সর্বদা লম্ব ডিভাইডেড বাই ভূমি, এটা। তাহলে স্যার এখান থেকে এটা সমান করে নিলে তাহলে অতএব আমরা কি লিখতে পারবো এখান থেকে? খেয়াল করো বাবা, y/d সমান সমান এটার এখান থেকে সমান সমান 2n-1 ইন্টু ল্যামডা ডিভাইডেড বাই 2a। এবার y সমান সমান কত বলবো? 2n-1 ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a। ক্লিয়ার? ফার্স্ট ডার্কের জন্য আমরা কি লিখতে পারবো? ফার্স্ট ডার্কের জন্য আমরা কি লিখবো? ফার্স্ট ডার্কের জন্য ওকে, ফার্স্ট ডার্কের জন্য আমরা কি লিখবো? ফার্স্ট ডার্কের জন্য আমরা কি লিখবো? ফার্স্ট ডার্ক প্র্যাকটিস করে নিও নি। ফার্স্ট ডার্ক, তাহলে ফার্স্ট ডার্কের জন্য কি হবে? ওয়াই ফার্স্ট ডার্ক এটা আমাদের কত বি বা ফার্স্ট ডার্কের জন্য এর মান কত বসালে হচ্ছে 1, তাহলে হচ্ছে কত? ল্যামডা ডি ডিভাইড বাই 2a। সেকেন্ড ডার্ক ওয়াই সেকেন্ড ডার্ক ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a সেকেন্ড, যেহেতু তাহলে এর মান 2 বসাচ্ছি, তাহলে 2 বসালে 2 4 3, এটা 3। ওয়াই থার্ড ডার্ক কত হবে? 5 ল্যামডা ডি ডিভাইড বাই 2a, এটা হবে। হবি না? হবি।
এটা একটু ছোট করতে হবে। হ্যাঁ, ওকে, খেয়াল করবা, এটা হলো পর্দা, এটা এটা হলো পর্দা, খেয়াল করো। তাহলে বাবা একটু খেয়াল করবা তোমরা, হ্যাঁ? এটাতে বুঝাবো আমি উজ্জ্বল, এটাতে বুঝাবো উজ্জ্বল। তাহলে এটা হচ্ছে উজ্জ্বল, সেন্ট্রাল ব্রাইট, সেন্ট্রাল ব্রাইট, এটা সেন্ট্রাল ব্রাইট। এই সেন্ট্রাল ব্রাইট হচ্ছে এখান থেকে এ পর্যন্ত। তাহলে এখান থেকে পর্যন্ত কুচুর 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 কুচুর, এই সেন্ট্রাল ব্রাইট, সেন্ট্রাল ব্রাইট। এরপর বাবা উপরে আছে কি ডার্ক। তাহলে ডার্ক কোথায় থাকবে স্যার? ডার্ক, ডার্ক, ডার্ক আমি বুঝাবো মাঝখানে ডার্ক, এখান থেকে, হ্যাঁ কালোই থাক। এটা আমার ডার্ক, এ পর্যন্ত, এ পর্যন্ত আমার ডার্ক। কোথায়? নিচে ডার্ক আছে। এটা আমার উজ্জ্বল, এইটা। এটা আমি বুঝাবো হচ্ছে এখান থেকে এ পর্যন্ত নিয়ে। তাহলে এখান থেকে এ পর্যন্ত কী আছে বাবা? আরস, আরস, এ পর্যন্ত, হ্যাঁ এ পর্যন্ত, বুঝালাম। হ্যাঁ, তবে এখানে এই প্রস্থ, এই প্রস্থ, এই প্রস্থ, এই প্রস্থ এলে কিন্তু কি সেম, কিন্তু অপবর্তনে কিন্তু সেম হয় না। ধীরে ধীরে ড্র প্রস্থ কে থাকে? কমতে থাকে অপবর্তনে। ওকে, এইটা ঠিক আছে। তাহলে সেন্ট্রাল ব্রাইট, এটা কি বাবা? এটা কি? এটা কি ডার্ক, মাঝখানে কি আছে? ডার্ক। তাহলে এটা হলো কি ফার্স্ট ব্রাইট, এটা কি সেকেন্ড ব্রাইট, এটা কি ফার্স্ট ডার্ক, এটা সেকেন্ড ডার্ক, তাই তো? এবার আমার প্রশ্ন হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত ব্রাইট টু ব্রাইট, ব্রাইট টু ব্রাইট, এটা হলো ডুরার ব্যবধান, ডুরার ব্যবধান। আর এটা কি ভাই? এলে কোশ্চেন পড়ে তো, ওই তখনই তো কনফিউশন হয়, তখন তুমি পারো না। এটা কি ডুরার প্রস্থ, এটা কি ডুরার প্রস্থ। তাহলে বলো দেখি আমাকে ডোরার এই প্রস্থ কত হবে? এটা কেমনে বের করবো? কও ডোরার প্রস্থ, এটা তো একটু খেয়াল করবো। আচ্ছা দেখো তো, এই যে ব্রাইটটা, এটা দেখতে পাচ্ছ, এইটা এখান থেকে এখানকার পর্যন্ত দূরত্ব কত? সেটাই তো আমার ডোরার প্রস্থ। কেমনি? কারণ এটি যে নিচে অংশ বাদ পড়ে গেল, সেটাই তো ওই যে উপরে আছে, সেই তো উপরে আছে, তাই তো? তাহলে আমাকে বলো তুমি, নিচে যে অংশ বাদ পড়লে সেটাই তো উপরে আছে, আমাকে বলো। ওকে, নিচে যে অংশটা আছে সেই তো উপরে আছে। তাহলে এটাই আমার আসলে ড্রয়ার প্রস্থ। তাহলে কি থেকে? সেন্ট্রাল ব্রাইট থেকে ফার্স্ট ডার্ক পর্যন্ত। দেখো তো ফার্স্ট সেন্ট্রাল ব্রাইট থেকে ফার্স্ট ডার্ক কোথায়? সেন্ট্রাল ব্রাইট থেকে ফার্স্ট ডার্ক, এটা কিন্তু সেটাই। তাহলে এটাই কিন্তু সেটাই। তাহলে বাবা এখানে প্র্যাকটিস করো, এটা কিন্তু লাগবে আমার। সেটা কোনটা স্যার? এটাই আমার ড্রয়ার প্রস্থ, এইটা। তাহলে এটা আমার কি ড্রয়ার প্রস্থ, এইটা। এটা আমার ড্রয়ার প্রস্থ, ঠিক আছে তো? না, এটা লেখো ড্রয়ার প্রস্থ, এটা। এবার ড্রয়ার ব্যবধান কত হবে? তাহলে দেখো সেন্ট্রাল ব্রাইট থেকে ফার্স্ট ব্রাইট পর্যন্ত, সেন্ট্রাল ব্রাইট থেকে ফার্স্ট ব্রাইট পর্যন্ত, সেন্ট্রাল ব্রাইট থেকে ফার্স্ট ব্রাইট পর্যন্ত কোটা? সেন্ট্রাল ব্রাইট থেকে ফার্স্ট ব্রাইট, এই যে রে। এবং দুটোর মধ্যে একটু খেয়াল করে দেখো, চমৎকার একটা টপিক, দুটোর মধ্যে একটু খেয়াল করো। এই যে রে, এটা কি বাবা? এটা কি বলো? তাহলে কোনটা কি বলছিলাম মনে আছে? এটা বাবা কি ডোরার ব্যবধান। ভাই প্র্যাকটিস করো ভাই, এটা ডোরার ব্যবধান। তাহলে এটা হচ্ছে ডোরার, ডোরার ব্যবধান, ডোরার ব্যবধান, ডোরার ব্যবধান। আর এটা হলো আমাদের ডোরার, ডোরার প্রস্থ, এইটা। ঠিক আছে? পারবে? সামনে আগাই। তাহলে এটাই তোমাকে মনে রাখতে হবে। বলো। হ্যাঁ, ঝালর মানে ব্যতিচারের ঝালর।
হ্যাঁ, এটা এই যে এটা একটা ঝালর, এটা একটা ঝালর, এই ঝালর, উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, ঝালর, ডোরা, উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, এটা হচ্ছে ঝালর, আলোর ব্যতিচার। তাহলে এখান থেকে তো আর কোনো কিছু লাগার কথা না। ওকে, এই পর্যন্ত দিয়ে মনে আমাদের বই আছে। এক চিরের দরুন অপবর্তন, এক চিরের দরুন অপবর্তন। তাহলে তোমরা লেখো এক চিরের দরুন অপবর্তন। তাহলে এক চিরের চিরের দরুন অপবর্তন। আমি অবশ্য এখানে লাইট রিফ্লেক্ট আসছে, আমি অবশ্য কি আছে আমি কিছু বুঝতেছি না, আন্দাজে বলে হয়ে গেলাম। ওই যে ওই লাইটটা এইদিকে রিফ্লেক্ট হয় আমার চোখে আসতেছে, তাতে আমি করে কি লিখতেছি বুঝতে পারতেছি না। এক চিরের দরুন অবর্তন। ওকে, তাহলে এখানে কি হবে বাবা, এটা খেয়াল কর। আমরা একটু কালি নেই। ওকে, আমরা একটু খেয়াল করো। এটা হলো পর্দা, এটা হলো পর্দা, এটা হলো পর্দা, এটা হলো পর্দা। এখানে চিনাস এই, আবার আছে এই, এটা অবশ্য টাকল, একটু নিচে নেই। ওকে, তোমাদের জাস্ট ক্লাসটা মনে করে দেবো আর কিছুই না। এটা খেয়াল করো বাবা, এখানে আছে অসংখ্য লাইট, আলোর কি আছে কোনা, এটার উপরে চিটটা একটু তরঙ্গদের সাথে তুলনায় হবে, একটু বড় হবে আর কি। অসংখ্য আলো কোনা আছে এখানে, এখান থেকে এখানে আসে যে পড়তেছে সেটা হচ্ছে সেন্ট্রাল ব্রাইট। তাহলে আলো আসবে আস্তে আস্তে ধীরে ধীরে, আলো চারদিকে পৌঁছে, এটা হবে সেন্ট্রাল ব্রাইট। তাহলে এখানে যা আছে তার থেকে অনেক বড় হবে কিন্তু সেন্ট্রাল ব্রাইট, কিন্তু এটা আমি দেখানোর সত্ত্বে আমরা এত বড় করতে পারছি না। তাহলে আস্তে আস্তে ধীরে ধীরে আলো ওইদিকে সেন্ট্রাল ব্রাইট এরকম হবে। এবার আমরা ধরলাম একটা পয়েন্ট, এই পয়েন্টে আমাদের হচ্ছে কি, এই পয়েন্টে আমাদের হচ্ছে খেয়াল করো, এই পয়েন্টে আমাদের হচ্ছে একটা ডার্ক বা ব্রাইট, যেটা খুশি ধরে নিচ্ছি। এবার এখান থেকে একটা আলো আসবে এই, হ্যাঁ, এবার মাঝখান থেকে এখানে খেয়াল করবা, এখান থেকে খেয়াল করবা, একদম খেয়াল করবা। আমরা একটু প্রথমে ডেমো দিয়ে দিচ্ছি। তাহলে এটা আমাদের কি বাবা, এটা আমাদের হচ্ছে খেয়াল করবা, এটা খেয়াল করো, এখান থেকে যে আলোগুলো যাবে খেয়াল করবা, সে আলোর আমি ইয়ে নিচ্ছি, হলুদ দিলাম। এখান থেকে যে আলো যাবে তার মধ্যে, এখান থেকে যে আলো যাবে এই দুইজনের মধ্যে যদি তরঙ্গ দৈর্ঘ্যের অর্থাৎ পথ পার্থক্য যদি হয় ল্যামডা, তাহলে বাবা ওখানে ফার্স্ট ডার্ক হবে। ল্যামডা দিয়ে শুরু, তাহলে আমার কি ডার্ক হবে, ফার্স্ট ডার্ক। যদি এটার মধ্যে হয় কত, ল্যামডা, তাহলে ফার্স্ট ডার্ক হবে। কিন্তু ডার্ক হবে কে স্যার, ল্যামডাতে বললে তো একে সমদশা হয়, উজ্জ্বল হওয়ার কথা তো, কিন্তু না, এটাকে দুইভাবে ভাগ করে দেখো। এডে আর এখানকারটা আছে ল্যামডা বাই 2 দশাবার থেকে, কি পার্থক্য, ল্যামডা বাই 2। তাহলে এডে যায় এটাকে ভ্যানিশ করে প্রথম ডার্ক হলো, এর নিচেরটা যায় এটি পড়ছে, তার নিচেরটা এটি যায় পড়ছে, দূরে ভ্যানিশ করে কত হলো ডার্ক। এডে যায় এর নিচেরটা যায়, সরি এর নিচেরটা যায় এটি পড়ছে, কি হলো ডার্ক। তাহলে সবসময় এটার সাথে এটা পথ পার্থক্য ল্যামডা, এর সাথে ল্যামডা বাই 2, এর সাথে আবার ল্যামডা বাই 2। তাহলে এইখানকার আলো দিয়ে এখানকার আলোগুলো একটাকে আরেকটা জায়গায় কি করছে, ভ্যানিশ করতেছে, একটাকে আরেকটা জায়গায় ভ্যানিশ করতেছে, একটাকে আরেকটা জায়গায় ভ্যানিশ করতেছে, করতে করতে ওখানে কি হয়েছে, ওইখানে কি হয়েছে, ডার্ক হয়েছে, একটা দিয়ে আরেকটা, এই পোর্শনকে এই পোর্শন দিয়ে, ওইটাকে এটা দিয়ে, এটাকে এটা দিয়ে, এরকম একটাকে একটা দিয়ে ক্যান্সেল হয়েছে, ওখানে কি হয়েছে ডার্ক। তারপরে ল্যামডাতে থাকলে কি হয় ডার্ক। সেম টু সেম যদি ল্যামডাতে থাকে তাহলে ডার্ক হয়, সেম টু সেম যদি এমনটি হয়, যদি এমন হয় স্যার 2 ল্যামডা, তার 2 ল্যামডার মধ্যে ল্যামডা বাই 2 কটা আছে, 4টা। এটা খেয়াল করো। তাহলে এটি একটা
এটি একটা আর একটা বেশি হয়ে গেল নাকি? বেশি হয়েছে নাকি? ওকে, 5টা গেছে। ও 1 2 কেমন বেশি হলো? এটার সাথে এটা কত? ল্যামডা। কই বেশি হলো? বুঝলাম না। তোমার বেশি কইছিল উঠলা এখানে। হ্যাঁ, এটা খেয়াল করো, এটার সাথে এটার তরঙ্গদের পার্থক্য কত ভাই? এটার সাথে এটা পার্থক্য কত? এটার সাথে এটা কত? 2 ল্যামডা। এর সাথে এর কত? ল্যামডা। এর সাথে এর কত? ল্যামডা। যদি হয় তাহলেই বলতেছি এর সাথে এর কত? ল্যামডা বাই 2। এর সাথে এর ল্যামডা বাই 2। এর সাথে এর ল্যামডা বাই 2। অর্থাৎ এখানকার ল্যামডা বাই 2 দিয়ে এখানকার ল্যামডা বাই 2 ভ্যানিশ, এখানকার ল্যামডা বাই 2 দিয়ে এই নিচের ল্যামডা বাই 2 ভ্যানিশ। আলটিমেটলি এটাতে এই টার্মগুলো দিয়ে এই টার্মগুলো ভ্যানিশ হচ্ছে, আবার ওই টার্মগুলো দিয়ে এইটা, এটা দিয়ে এটা, 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 এই করতে করতে এটা দিয়ে ভ্যানিশ হচ্ছে। ওখানে কি হচ্ছে? ডার্ক। এটা ডার্কের শর্ত কি? তাহলে এখানকার ল্যামডা বাই 2 দিয়ে ল্যামডা বাই 2 ভ্যানিশ, এই ল্যামডা বাই 2 দিয়ে ল্যামডা বাই 2 ভ্যানিশ, তাহলে ডার্ক হবে। এতক্ষণ তো ডার্ক বুঝাইলাম, তার মানে ডার্ক হয় কি কি দিয়ে বলো দেখি, মনে আছে? তাহলে ডার্ক হওয়ার শর্ত কি? এবার বলো ডার্ক হওয়ার শর্ত কি? ডার্ক বা অন্ধকার হওয়ার শর্ত কি? অন্ধকার। অন্ধকার হওয়ার শর্ত হচ্ছে বাবা, অন্ধকার যাচ্ছে আমি, তাহলে অন্ধকার শর্ত কি? বলো বলো বলো, অন্ধকার হওয়ার শর্ত কি? অন্ধকার হওয়ার শর্ত হচ্ছে ডেল এক্স, এটা আমাদের হতে হবে বলো ল্যামডা 2 ল্যামডা 3 ল্যামডা, বুঝছো তো? 4 ল্যামডা। বলো তো এর মধ্যে কটা ল্যামডার মধ্যে কটা ল্যামডা বাই 2 আছে? 2টা। এর মধ্যে কটা ল্যামডা বাই 2 আছে? 4টা। এটার মধ্যে জোর সংখ্যক থাকলেই ভ্যানিশ হবে। তাহলে এটা ডট 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 দিয়ে এটাকে আমি কি লিখতে পারি বলো? এল ল্যামডা। বাট এখানকার এন মানে কিন্তু 1 2 3 4 ডট 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 ডট, নট 0। 0 হলে কি ডার্ক পাওয়া যায়? 0 হলে কি পাওয়া যায়? উজ্জ্বল এবং বড় সেন্টারটা, যেটা আলো যাবি, যে আলো এই জায়গা জুড়ে ব্রাইট করবি, যায় তো আলো তো চিনের মধ্যে যাচ্ছে, আসার পরে তো আলো তো বিশে যায় এখানে এতটুকু জায়গা পর্যন্ত উজ্জ্বল করে ফেলবি। তাহলে এটা বাবা। আর দশাতে কিন্তু আলোচনা করলাম না। এই সময় দশাপাত কথা থাকবে 2 পাই, এই সময় 4 পাই, এই সময় 6 পাই, এই সময় 8 পাই। এটা না আমরা আলোচনা করলাম না। তাহলে বুঝছো তো ডেল এক্স ক্লিয়ার তো? এবার একটু খেয়াল করো, অন্ধকার, এটা তো অন্ধকার বোঝালাম, এবার উজ্জ্বল কি হবে নি? যদি এমন হয় সেটা হচ্ছে একটু খেয়াল করবো বাবা, এমন যদি হয় যে এখানকার আলো আর এখানকার আলো আর এখানকার আলোর মধ্যে পথ পার্থক্য হচ্ছে 3 ল্যামডা বাই 2। ল্যামডা 2 হলে তো হবেই না, কারণ ল্যামডা বাই 2 হলে ল্যামডা বাই 2 যদি 2 ভাগ করবো ল্যামডা বাই 4, ল্যামডা বাই 4, সেটাতে কিন্তু বিপরীত দশে পড়া সম্ভব না। কেবল ল্যামডা বাই 2 দিয়েই বিপরীত দশে, ওটাতে ইনিশিয়াল শুরু, ল্যামডা বাই 2 দিয়েই বিপরীত দশে পড়া শুরু। তাহলে এখানে আমার ভাগ থাকতে হবে অ্যাটলিস্ট 3টে উজ্জ্বল আলোর জন্য, এটা তো অন্ধকার শর্ত 3টে। তাহলে 3টে থাকলে কি হবে স্যার? 3টে থাকলে এরকম হবে, খেয়াল করো 3টে ভাগ থাকতে হবে। তোমরা তো এটা পড়াছি কিন্তু 3টে থাকলে এই একটা আর একটা, এই যে তাহলে কি হবে স্যার? খেয়াল করো এই যে অনেকগুলো আলো আছে তাই তো? ওকে, খেয়াল করবা কিন্তু, একদম খেয়াল করবা। হ্যাঁ খেয়াল করবা, এখানকার এটার মধ্যে পার্থক্য কত? ল্যামডা বাই 2। এটার মধ্যে পার্থক্য কত? ল্যামডা। আর এটার মধ্যে 3 ল্যামডা ভাগ 2। তাহলে এখানকার ল্যামডা, তার মানে আছে ল্যামডা ভাগ 2, এর মধ্যে আছে ল্যামডা ভাগ 2, এর মধ্যে আছে ল্যামডা ভাগ 2। তাহলে এটার মধ্যে ল্যামডা ভাগ 2, এরার 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 মধ্যে ল্যামডা, এরার মধ্যে 3 ল্যামডা ভাগ 2, এই সেই 3 ল্যামডা ভাগ 2। এই ল্যামডাগুলো দিয়ে এটা দিয়ে এটা ভ্যানিশ, এটা দিয়ে এটা ভ্যানিশ, এটা দিয়ে এটা ভ্যানিশ, এটা দিয়ে এটা ভ্যানিশ, এটা দিয়ে এটা ভ্যানিশ। কিন্তু এর মধ্যে যে ল্যামডা বাই 2 আছে তার তো আর একদিন ভালো ভ্যানিশ হবে না, কারণ ল্যামডা বাই 4 দিয়ে ল্যামডা বাই 4 দিয়ে তার ভ্যানিশ হবে না। তাহলে এই ল্যামডা বাই 2 ভ্যানিশ করার জন্য কেউ নাই, এটা দিয়ে ওখানে সুইচ হবে উজ্জ্বল। তাহলে কত থেকে শুরু? তাহলে উজ্জ্বলের শর্ত, উজ্জ্বলের কত থেকে শুরু? উজ্জ্বল কত থেকে শুরু? উজ্জ্বল শুরু 3 ল্যামডা ভাগ 2 দিয়ে শুরু। তাহলে ডেল এক্স এর মান কত হবে? 3 ল্যামডা ভাগ 2 কমা, এরপরে কিন্তু আরেকটা হলে হতে পারে, সেটা কি স্যার? সেটা হতে পারে এটা দিয়ে, খেয়াল করো সেটা এটা দেওয়া হবে, খেয়াল করো। হ্যাঁ সেখানে আরও 3টা পড়বে, খেয়াল করো কি দিয়ে?
ওকে, এলে আমি সরাচ্ছি কে, এলেই তো কাজে লাগতে পারি না, এটা আর কাজে লাগবে না, অ্যাঙ্গেল পাল্টাতে লাগবে, অ্যাঙ্গেল পাল্টাতে হবে, তাহলে কাজে লাগবে। এটাতে আমি কয়ভাবে ভাগ করবো বলো? 5 ল্যামডা ভাগ 2 চাচ্ছি, তাহলে ল্যামডা ভাগ 2 কয়টা থাকলে 5টা, তাহলে 1 ভাগ 2 ভাগ ল্যামডা বাই 2 ল্যামডা বাই 2, 3টে ল্যামডা বাই 2। এই যে খেয়াল করছো, এইটা বাবা, এটা থাকবে। দেখো একটু খেয়াল করো, একটু খেয়াল করো, এটার মধ্যে এটার মধ্যে পার্থক্য কত? ল্যামডা ভাগ ল্যামডা, এর মধ্যে কত? ল্যামডা, এর মধ্যে কত? ল্যামডা। আমার হাতে হাতে দেখো না, এর সাথে ল্যামডা বাই 2 ল্যামডা বাই 2 ল্যামডা বাই 2 ল্যামডা বাই 2 ল্যামডা বাই 2, তাহলে এর সাথে এটা কত? 5 ল্যামডা ভাগ 2। তাহলে এই ল্যামডা দিয়ে এটা ক্যান্সেল, এটা দিয়ে এটা ক্যান্সেল, এটা দিয়ে এটা ক্যান্সেল, পড়ে গেল, এটা দিয়ে এটা ক্যান্সেল, এটা দিয়ে এটা ক্যান্সেল, এটা দিয়ে এটা ক্যান্সেল, এটা দিয়ে এটা ক্যান্সেল, পড়ে গেল, এইটা কেমনি ক্যান্সেল হবে? সেখানে একটা কথা মনে আছে কিনা তোমাদের আমি জানি না, পড়ানোর সময় বেসিক দেওয়ার সময় বলছিলাম, ওই সময় আমরা এখানে 300টা কোণা ধরছিলাম, 300টি কোণা ধরছিলাম। তাহলে 100 দিয়ে 300কে কয় ভাগ ভাগ করছিলাম? 3 ভাগে। যখন আমি 3 ল্যামডা ভাগ 2 হচ্ছিল, তাহলে 1 ল্যামডা ভাগ 2-র মধ্যে কোণা কটা ছিল? 100টা, আরেকটার মধ্যে 100, আরেকটার মধ্যে 100, উপরকার 100 দিয়ে নিচের 100 ভ্যানিশ, তাহলে থাকলো আর করো 100। তাহলে 100টার জন্য হচ্ছিল ফার্স্ট ব্রাইট। এবার সেকেন্ড ব্রাইট কটা ধরছিল? 300 আমি কয় ভাগ করেছিলাম? 5 ভাগে, 60টা পাচ্ছিলাম, আমার মনে আছে 60টা। 300 5 ভাগে ভাগ করো, 60 হয় সম্ভবত, কত হয়? 60। তাহলে সেকেন্ড ব্রাইট আমি পাচ্ছিলাম কটা দিয়ে? 60টা দিয়ে। থার্ডটা মনে নাই, 40 কি 42 ছিল সম্ভবত, থার্ডটা দিয়ে 42, আর 36 কি কত ছিল? হ্যাঁ 33 ছিল, মনে পড়ে কিনা? ওই জন্য ধীরে ধীরে উজ্জ্বলতা কে যাচ্ছিল? কমে যাচ্ছিল, এবং প্রস্তটাও কি হয়ে যাচ্ছিল? ছোট হয়ে যাচ্ছিল, এবং সেটা প্র্যাকটিক্যালি আমরা দেখছিলাম যে প্রস্তটা চলে যায়। এবার কিন্তু ওই ইয়ের দ্বিতীয়ের মতো হবে না, ওখানে কিন্তু প্রস্তগুলো কি থাকতেছিল? সেম সেম। এইখানেই কিন্তু তোমাকে মার দিয়ে দেয়। যেমন দিনাজপুর বোর্ডে একটা কোশ্চেন, ওরা মনে ময়মনসিংহ বোর্ড 25-24 একটা কোশ্চেন দেখলা, এই যে মাঠটা দিয়ে দিচ্ছে ওখান থেকে, ওই চিরের প্রস্ত থেকে। তুমি যদি সূত্র থেকে চিরের প্রস্ত বের করতে চাও তাহলে কিন্তু হবে না, তাহলে কোথা থেকে বের করতে হবে? অ্যাঙ্গেল থেকে বের করতে হবে। সেটা নিয়েই তোমার সাথে একটু মানে আলোচনা করবো, যে কোথায় ঝামেলা হয়, এটা খেয়াল করো বাবা। তাহলে এটা দিয়ে আমাদের ক্যান্সেল হচ্ছে না, তাহলে এটা দিয়ে আমাদের কি আলো পাওয়া যাবে? উজ্জ্বল, তাই তো ছিল। তাহলে উজ্জ্বলের সত্য কি? 3 ল্যামডা ভাগ 2, 5 ল্যামডা ভাগ 2, এরকম ডট 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 যাতে থাকবে। এটাকে আমি কি লিখবো বলো? 2n + 1 ল্যামডা ডিভাইড বাই 2। দেখো তো ম্যাচিং হয় নাকি? হয়, ম্যাচিং হয়। স্যার এর মান কত বসাবেন? 1। 3 ল্যামডা ভাগ 2। স্যার ওখানে -1 দিয়েছিলেন একটু আগে, -1 দিয়েছিলাম, ওখানে এর মান কত বসাচ্ছিলাম? 0। কত বসাচ্ছিলেন? 0 1 2 3, তা বসাচ্ছিলাম না? না, -1 দিয়ে ওখানে বসাচ্ছিলাম 1, কারণ ওখানে শুরু হয়েছিল কত থেকে? না, ল্যামডা বাই 2 থেকে শুরু হয়েছিল। ইয়াঙের দিচ্ছি রে বাবা, একটা জিনিস মনে রাখতে হবে, এটার যেটা উজ্জ্বল ওটা সেটা অন্ধকার। তাহলে অন্ধকারের জায়গাতে ওটা কি পাচ্ছিলাম? উজ্জ্বল। তাহলে ওটি একটু খেয়াল করে দেখো, এইটা তাহলে এটা হবে এটা। এখানে এনে মান কত থেকে শুরু সেটা তোমাকে ভাবতে হবে। এনে মান কত থেকে শুরু? 1 থেকে শুরু। ওখানেও এনে মান কত থেকে শুরু করছিলাম? 1 থেকে শুরু করছিলাম, কিন্তু সূত্র কি বসেছিলাম? 2n - 1। তাতে কি হচ্ছিল আমার? তাহলে আমার এখানে যদি 1 বসাচ্ছিলাম, তখন 2 কে 2 -1 করলে 1 ল্যামডা বাই 2 পাচ্ছিলাম। তাহলে মানে কোথা থেকে শুরু হয়েছিল? ল্যামডা বাই 2 থেকে শুরু হয়েছিল। এটা একটু রিকল করে নাও। এইটা বাবা, এখান থেকে এইটা, তাহলে খেয়াল করো, এটা কি? এটার নাম কি? এটার নাম চিরের প্রস্থ, আর এটার নাম ডেল এক্স, তাই তো? এবার একটু খেয়াল করতে হবে তোমার, এটা হচ্ছে ডেল এক্স, আবার ওটাও তো থাকবে। এখানে কি থাকবে? এখান থেকে এটা ডি, তাই না? এটা ডি ডি, ওকে, এটা ডি। এবার খেয়াল করো, এখান থেকে ওই যে ওইটা, এই যেটা, ওকে, এই যেটা, এটা কি? থিটা। এটা হলো থিটা, এটা হলো থিটা। তাহলে এটা থিটা, এটাও কত বাবা? থিটা। তাহলে এটা যদি থিটা হয়, তাহলে সাইন থিটা মানে ওটাও তো সেম কাহিনী।
এটা মনে রাখার সুবিধা। তাহলে এ সাইন থিটা সমান সমান আমি এখান থেকে কত বলবো ডেল এক্স, না বুঝিচ্ছ না তুমি? সাইন থিটা 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 সাইন থিটা সমান সমান লম্ব, লম্ব হচ্ছে আমার ডেল এক্স ডিভাইড বাই অতিভুজ এ। তাহলে ডেল এক্স সমান সমান আমি কত বলবো এ সাইন থিটা, ডেল এক্স সমান সমান আমি বলবো এ সাইন থিটা। সেম এখানে ঝামেলাটা কোন কোনো জায়গায় ঝামেলা নাই, একটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। তাহলে এদিকে আমি এক কাজ করি, গুরুত্ব বোঝানোর জন্য ওটার মতো করে না আর একবার বলে লিখে রাখি সাইন থিটা। এই থিটা কিন্তু তোমাকে মাঝে মাঝে বের করতে হবে, কারণ এই থিটা কিন্তু ধীরে ধীরে উপর দিকে গেলে ধীরে ধীরে কমতে মানে ইয়ে থাকবে আর কি, ব্যবধান কমতে থাকবে, কারণ এখানে চিরের প্রস্থ বেশি, ধীরে ধীরে চিরের প্রস্থ কমতে থাকবে। এই জন্য এই থিটাটা দিয়ে আমার বের করতে হবে দুটো চিরের মধ্যবর্তী, দুটো চিরের মধ্যবর্তী কোণ থেকে আমার বের করতে হবে ওই যে চিরের প্রস্থ বের করতে হবে। এটা সরাসরি তুমি সূত্রে অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে চিরের প্রস্থ বের করার জন্য, ড্রয়ার প্রস্থ বের করার জন্য, মানে ড্রয়ার ব্যবধান বের করার জন্য, চিরের প্রস্থ ব্যবহার করার জন্য বের করার জন্য এখানে কিন্তু কোনটা কাজে লাগবে থিটাটাই। তাই থিটাকে আমি বিশাল গুরুত্ব দিচ্ছি। থিটার সমান আমরা কি হবে ডেল এক্স বাই এ। এই ডেল এক্স উজ্জ্বলের জন্য আমি কত বসাবো সাইন থিটা, এটাই আমার এখানকার প্র্যাকটিস। সাইন থিটার সমান বসাবো এল ল্যামডা বাই এ। প্রথম ব্রাইটের জন্য থিটা, সাইন প্রথম ব্রাইটের জন্য ফার্স্ট ব্রাইট এই থিটা, সাইন থিটা ফার্স্ট ব্রাইট। তাহলে এটা কত হবে ল্যামডা বাই এ। কখনো কখনো দ্বিতীয় ব্রাইটও বের করে লিখতে পারে, কি বারে বোঝনি নাকি? ল্যামডা মান করতে শুরু 1 থেকে শুরু, তাই আমার দিকে ভাবি চাই আসো মনে হচ্ছে আমি বিশাল বড়। এনে মান কত 1, এটা বসেছি। ও কবা তো সেই জন্য কি করেছে আসো ছি 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 যা। ওকে, এটা হলো ফার্স্ট ডার্ক। সেকেন্ড ডার্ক কি হবে সাইন থিটা সেকেন্ড ডার্ক 2 ল্যামডা ভাগ এ। এটি এক হয়ে গেল এরে। সাইন থার্ড ডার্ক কি হবে থার্ড ডার্ক, এর মধ্যে কোনগুলো কোথায় সৃষ্টি হচ্ছে দেখছো এর থেকে চো 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 এর থেকে এটার সাথে ছুটিতে তো এটার থেকে ধীরে ধীরে থিটা মান বাড়ছে 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 বাড়ছে। তাহলে সেকেন্ড ডার্ক থার্ড ডার্ক কি হবে 3 ল্যামডা ভাগ এ। প্র্যাকটিস করো প্র্যাকটিস করো প্র্যাকটিস করো, এই কোণের মান কিন্তু বারংবার বের করা লাগে। স্যার আর কি কি লেখা যায় এখান থেকে? এটা রেখে সাইন থিটা ট্যান থিটা কি করা যায় এখানে সমান করা যায়, কিন্তু ওই সমান করে আমার কোনো লাভই হয় না, তাই এটা সমান কর্মই না। এই পর্যন্ত এটি রেখে দেবো, কোণে কেটে বেশি টার্গেট, ওই সমান করে তো লাভ নেই আমার, কারণ ড্রর পোস্ত হ্যান দেন ব্যর্থ করতে পারি না। তাহলে ওটার ক্ষেত্রে খালি বার করবো, এটার ক্ষেত্রে এটুকুই আমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটুকু বার করতে পারি কাম শেষ। এবার বলো দেখি এখানে কি হবে বাবুরাম সাপুরে সাইন থিটা সমান কি বলবো বলো সাইন থিটা, আবার তো বলবো ডেল এক্স বাই এ। সুন্দর, ডেল এক্স এর মান হচ্ছে এটা। তাহলে বাবা ফার্স্ট হ্যাঁ সাইন থিটা সমান সমান এটা মানে কত ডেল এক্স মানে কত 2n + 1 ইন্টু ল্যামডা ডিভাইড বাই 2a। তাহলে সাইন ফার্স্ট ব্রাইট থিটা ফার্স্ট ব্রাইট এটা আমার গুরুত্বপূর্ণ। তাহলে আমি কত 3 ল্যামডা ভাগ 2a, এটা আমার গুরুত্বপূর্ণ। সাইন ওই থিটাটা দিয়ে আমার বের করতে হয়, তখন বুঝাচ্ছি টেনশন নেই, আমি বুঝাচ্ছি। সাইন থিটা সেকেন্ড ব্রাইট এটা আমার কত হবে 5 ল্যামডা ভাগ 2a। তো আমি তখন একটু বুঝাই দেন, বুঝে দেন। এবার আমার দিকে তাকাও, আমি একটু কালি চেঞ্জ করে নিই, এটা আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, তোমাকে আমি বুঝাচ্ছি। এই লাল কালিতে বুঝাচ্ছি। ধরো এতে সেন্ট্রাল ব্রাইট হয়েছে, এখানে সেন্ট্রাল ব্রাইট, তো সেন্ট্রাল ব্রাইটটা এতটুকু পর্যন্ত খেয়াল করো, কতটুকু পর্যন্ত স্যার সেন্ট্রাল ব্রাইটটা আমার হচ্ছে এতটুকু পর্যন্ত, এখান থেকে এতটুকু পর্যন্ত সেন্ট্রাল ব্রাইট, এতটুকু পর্যন্ত সেন্ট্রাল ব্রাইট, এতটুকু পর্যন্ত সেন্ট্রাল ব্রাইট। কিন্তু এদের তো প্রস্তুত ড্রয়ার প্রস্তুত এক এক জোরের এক এক রকম সমস্যা, তো এটা সেন্ট্রাল ব্রাইট। তারপর হচ্ছে কি বলো দেখি ফার্স্ট
ডার্ক, তারপরে এখানে কিছু একটা ফার্স্ট ডার্ক থাকবে এই পর্যন্ত, তারপরে ওখানে হচ্ছে ফার্স্ট ব্রাইট। ডার্কের জায়গাতে আসে একটু খেয়াল করো কি হচ্ছে, ডার্কের জায়গাতে আসে একটু খেয়াল করবা, এখান থেকে এখানে গেল, আর আলো এখান থেকে এখানে গেল। এই দুটোর মধ্যে পার্থক্য হলে ডার্ক, ফার্স্ট ডার্ক, দেখো ফার্স্ট ডার্ক, ভালো করে খেয়াল করো, একদম খেয়াল করবা, এখান থেকে যাবে এই যে ওখানে, এতে কি হলো একটু খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো, একদম খেয়াল করবা, লাল নীল কালি ধরে, ভালোই হয়েছে। এটাই আমার এই থিটা, কিটা থিটা, বুঝে নাই তো, নতুন নতুন শিখতেছি না, এটাই আমার থিটা। এই থিটার নামই এটা কি হয়েছে বলো, ফার্স্ট ডার্ক, ইয়াচ এটাই হলো 1D, থিটা 1D। তাহলে এখান থেকে যে কোনটা হয়েছে, কত অ্যাঙ্গেল দূরে যে ফার্স্ট ডার্ক হয়েছে, এটা আমার তো জরুরি দরকার। এখানকার থিটা আমার বার করে বিভিন্ন জাত কাজে লাগাতে হয়, জিনিসটা বোঝার চেষ্টা করো। এটা কি স্যার, এটা কি, এটা কি এই পাগলারা, এটা কি, এটা যদি ফার্স্ট ব্রাইট, তাহলে এটাই থিটা ফার্স্ট ব্রাইট। তাহলে ফার্স্ট ব্রাইট এর সাথে যে কোন কোন করছে সেটা হচ্ছে থিটা ফার্স্ট ব্রাইট। এই থিটাটা সাইন ইনভার্স করে দিলে ফার্স্ট ব্রাইটে পাই যাবো, এনে বসাবো, পাই যাবো। আবার এখানে যদি আমি বসাই ফার্স্ট ডার্কের জায়গাতে, যেখানে যদি আমি বসাই ফার্স্ট ডার্কের জায়গাতে, কোথায় গেল ডার্ক, এখানে যদি আমি বসাই, তাহলে এখানে সাইন বসে পার করে দিলে ফার্স্ট ডার্কে থেকে পেয়ে যাবো। বিষয়টা বোঝা গেছে? তাই আমাদের খুব বেশি আর্জেন্ট বা খুব বেশি জরুরি আরেকটা কিছু মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি বাবা, বলো। আরেকটা মনে রাখতে হবে, সেটা কি উজ্জ্বলেরটা এখানে যা উজ্জ্বলেরটা উঠে যায়, সেটা হয় অন্ধকারে। তবে ইয়াংয়ের দিচ্ছি রে শুরুটাই হয় কোথা থেকে, λ/2 থেকে, আর এটা শুরু হয় কত, 3λ/2 থেকে। তবে যেটা উজ্জ্বলের সত্য ওটা সেটা অন্ধকারের সত্য, আর এটা অন্ধকারের যে সত্য ওটা উজ্জ্বলের সত্য। অনেক কাহিনী আছে, কি কাহিনী, এনের মান ওখানে কোথায় শুরু, 0-তে শুরু, কিন্তু এখানে এনের মান কোথায় শুরু, 1-তে। এই যে কাহিনীগুলো এগুলো আমাদের লাগবে। তাহলে ফার্স্ট ব্রাইট আমাদের এটা, আর সেন্ট্রাল ব্রাইট তো একবার মিডলে থাকবে। প্র্যাকটিস শেষ। তাহলে ওখানে চিরের প্রশ্ন যে না এলে আমরা নিলামই না, কারণ যত উপর দিকে যেতে থাকবে ততই এটা ফার্স্ট ডার্ক এতটুকু থাকলে একটু পরে যাইতে ফার্স্ট ডার্ক, সেকেন্ড ডার্ক একটু ছোট হয়ে গেছে, আরো ছোট হয়ে গেছে। এখানে এই যে ফার্স্ট ব্রাইট যদি এক বড় হয়, যত উপর দিকে যেতে হবে ব্রাইটের পরিমাণ তত ছোট হয়ে থাকবে। তাহলে ওখান থেকে তো আমি ওই সূত্র থেকে আমি বের করতে পারবো না, ওই সূত্র থেকে ইয়াংটা বের করা সম্ভব। কেন? কারণ ইয়াংটা সবগুলো কি থাকে, সেম। বোঝা গেছে বাবা? সবগুলো কি থাকে, সেম থাকে, ওই জন্য ওটা বের করতে পারবো। ঠিক আছে, সামনে আগাই। তাহলে এইটুকু যদি তুমি অ্যাচিভ করতে পারো, দেন আমরা চ্যাপ্টার শুরু করতে পারি। আরেকটা আছে, সেটা হচ্ছে পোলারাইজেশন। আরে হলে যখন সবই হলো, যখন সমাবর্তন, বুঝছো তো? আর গ্রেডিং এটা তো জানো, একটা কাঁচ এটা কি অসংখ্য ভাগে ভাগ করা থাকবে, অসংখ্য, একবার বলে দিই গ্রেডিংটা। এটা কয় চিরে ধরুন অবর্তন হয়, 1 চিরে। আর গ্রেডিং হবে কি, বহু চিরে। আর গ্রেডিং যেটা হবে বহু চিরেরটা, ওটা কিন্তু ইয়াংয়ের দ্বিচিরের মতো। আর এটা যেমন বিপরীত ছিল, বহু চিরেরটা হচ্ছে ইয়াংয়ের দ্বিচিরের মতো। ওকে, এবার একটু আমরা খেয়াল করে দেখি, এটা নেই, এটা কাঁচের একটা ইয়ে আর কি, কাঁচের, এটাতে কিন্তু মুখ দেখা যায়, কি সুন্দর এদিক ওদিক দেখা যায় আর কি। এটাকে যদি তুমি হীরার কোনো টুকরা দিয়ে কুচ করে কাটে ফেলো, কুচ কাটে ফেলো, তাহলে এটা অবস্থা কল, এদিক দিয়ে আলো যাবি না, আরো 1 সেন্টিমিটার মধ্যে কয়েক লাখ থাকে দাগ কাটা, বুঝতে পারছো তুমি? তাহলে এগুলো কি অবস্থা কল, বাধা। এই যে কোনগুলা, ওই যে সবুজগুলা বাধা, আর সবুজের ভিতরে যে কালো আছে, এই যে কালো ওগুলোর ভিতর দিয়ে কিন্তু আলো যেতে পারে, আর এই বাধার মধ্যে কিন্তু আলো যেতে পারে না। তাহলে এখানে এইভাবে তোমার ব্যাখ্যা করা যেতে পারে, খেয়াল করো। তাহলে আমি আবার নিচ্ছি, এটা হচ্ছে চির, এর মধ্যে অনেকগুলোই আছে, খেয়াল করো, অনেকগুলো এখানে আছে, তারপরে হচ্ছে তোমার এখানে আছে, খেয়াল করো,
এইটা, তাহলে এটা হলো আমার কি বাধা, আর ওটার মধ্যে আলো যায়। আবার এটা কি বাধা, আর ওটার মধ্যে আলো। এখান থেকে একটু খেয়াল করো, এই একটা এর থেকে এই পর্যন্ত আমার হচ্ছে কি, খেয়াল করো, এ প্লাস বি। আবার বলছি এ প্লাস বি, তাহলে একটু কত এ, আর বাধাটা কত বি। তাহলে এইটুকু এ প্লাস বি দৈর্ঘ্যের মধ্যে আমার চির কটা আছে, একটা, কটা আছে। তাহলে এ প্লাস বি এটার মধ্যে চির সংখ্যা কত, এই দৈর্ঘ্যে চির কটা আছে, দৈর্ঘ্যে চির আছে কয়টা বলো দেখি, চির আছে কয়টা, চির আছে হচ্ছে আমার কয়টা, একটি। একক দৈর্ঘ্যে যে চির থাকবে, একক দৈর্ঘ্যে যে চির থাকবে, সেন্টিমিটার হলে নিচে সেন্টিমিটার, মিটার হলে নিচে মিটার, তাহলে আমি ওটি দিলামই না, এমটাকে আমি সরে নিলাম এর থেকে, তাহলে একক দৈর্ঘ্য বললাম। কারণ মিটারও হতে পারে, সেন্টিমিটার চির সংখ্যা দেওয়া থাকতে পারে, এটা আমি তাহলে একক দৈর্ঘ্যে চির আছে কটি, ওরে আল্লাহ, 1/a প্লাস বি, এইটা, এটাই মানে হলো অপবর্তন গ্রেডিং, একক দৈর্ঘ্যে চির সংখ্যা। এটাকে বলা হয় এন, এন সমান সমান 1/a প্লাস বি। সব সূত্র এরকম থাকবে। কি সূত্র ছিল স্যার, কি ছিল দেখো, সব সূত্র এরকম থাকবে, যা আছে ওখানে সব সূত্রই থাকবে। এটা হচ্ছে এ প্লাস একক দৈর্ঘ্যে, এটা কি একক দৈর্ঘ্যে চির সংখ্যা, ওটা সূত্র ওই রকমই থাকবে। অর্থাৎ এ সাইন থিটা সমান কি থাকবে, ডেল এক্স, ডেল এক্স, খেয়াল করছো, এ সাইন থিটা, এটা কি ছিল চির, তাহলে এই জায়গাতে এ প্লাস কি দেব বি, তাহলে এ প্লাস বি সাইন থিটা সমান কত দেবো, ডেল এক্স। এই এরপরে আমরা এখানে ডেল এক্স এর জায়গাতে আমরা বিভিন্ন জায়গার ল্যামডা বাই 2, ওই যে এন ল্যামডা একবার 2n-1 ল্যামডা ইনকে ধরে পরে নিয়ে আসবো। এর থেকে আবার কি আসবে 1/, এখানে অনেক সূত্র লাগায় 1/n, অর্থাৎ এই যে এ প্লাস বি, এ প্লাস বি এটা হবে 1/n। আমি জাস্ট পুরাতন পড়াগুলো মনে করে দেওয়ার চেষ্টা করতেছি। এই ছিল আমাদের কি আলোর অপবর্তন। এটা হচ্ছে কি চিরের দরুন, বহু চিরের দরুন। তাহলে কি কি মনে রাখতে হচ্ছে চ্যাপ্টার করার জন্য, বহু চিরের দরুনটা হচ্ছে ইয়েঙ্গের দ্বিচিরের মতো, আর এক চিরের দরুনটা হচ্ছে ইয়েঙ্গের দ্বিচিরের বিপরীত। তাহলে আমার দুটো দিয়ে কমপ্লিট। একটু একটু টুকটাক টুকটাক করে চেঞ্জ হয়, কোন কোন জায়গায় এনের মানে জায়গা, ওগুলো আমরা ঠিকঠাক করে বুঝে নেব নি, আমরা এখানে মিশে দেবো। প্র্যাকটিস শেষ। কি ছিল, আলো সমবর্তনে চলে গেছি, সমবর্তন, এটা হলো অসমবর্তিত আলো। তাহলে এটা হচ্ছে অসমাবর্তিত আলো, এটা হচ্ছে আমার অসমবর্তিত আলো। সমবর্তনে চলে গেছি, সমাবর্তন এটাতে চলে গেছি। আর এটা হলো আমার পোলারাইজার, এটা হলো ষড়ভুজাকৃতির পোলারাইজার। আর কি পোলারাইজার ষড়ভুজাকৃতির হয় বলে আমরা এদিকে করে দিলাম, এটা হচ্ছে আমাদের পোলারাইজার। এর ভিতরে ছোট ছোট চির থাকে, এরকম চির থাকে, এই চিরের মধ্যে দিয়ে এই আলো যায় সমবর্তিত আলো হয়। কি আলো, সমবর্তিত আলো হয়। সমবর্তিত আলো হয় একদিকের আলো, তাহলে সবগুলো আলো এরকম হয়ে যাচ্ছে, যে কোনো একটা দিকে কনভার্ট হচ্ছে, যে কোনো একটা দিকে কনভার্ট হচ্ছে। এখানে আলোর তীব্রতা যদি হয় আই, এটা যে আলোর তীব্রতা যেটা হবে I/2, কে, কারণ এটা একটু এরকম সমর্থন, যে আলঙ্কে করে যাচ্ছে সেটা ফুল পাস হয়ে যাবি, আর যেটা আসছে ফুল বাধা পাবি, আর মাঝখানে গুলো উপাংশ যাবি, তাহলে তো অর্ধেক যাচ্ছে আর অর্ধেক যাচ্ছে না, উপাংশ যাবি যে রিঙ্গে করে যাচ্ছে, কারণ এটা আছে তো, এগুলো আছে তো, সমর্থনটা এইভাবে রাখা আছে। তাহলে এদিক থেকে চারদিকের, এদিকে চারদিকের আলো, এদিকে আলো ছড়ায় আলো যাচ্ছে, এটা ওর উপর দিয়ে চলে গেছে, তাহলে এটা শরৎ করে পার হয়ে যাবি। এটা তো যাবি না, বাধা পাইছে, এটাও তো যাবি না, বাধা পাইছে, কারণ আলো তো চারদিকের দিকে থাকে, ছড়ায় থাকে, তো সে আলো যায়। তাহলে মানে যাচ্ছে কি, এটা বাধা পাচ্ছে, এটা বাধা পাচ্ছে, এটা ফুললি যাচ্ছে, তার মানে কিছু যাচ্ছে ফুললি আর কিছু পাচ্ছে বাধা, আর মাঝখানে গুলো কি হচ্ছে উপাংশ যাচ্ছে, তাহলে অর্ধেক যাচ্ছে অর্ধেক যাচ্ছে না। তাহলে বাবা এটা আই হলে ওটা কত, I/2, এটার নাম হচ্ছে পোলারাইজার, সমাবর্তক বা পোলারয়েড, ষড়ভুজাকৃতির, নিকেলের তৈরি, নিকেল ইয়ের তৈরি আর কি, বিশেষ একটা ইয়ে দিয়ে ধাতু দিয়ে তৈরি করা হয়।
তো তোমরা এটা একটু দেখে নিও, সবুজ আকৃতির হয়, আমরা বেসিকের মধ্যে পড়াছিলাম আর কি, এটা দেখে নিও। তাহলে আমরা কি করলাম একটু শোনো, তাহলে এই গেল। এবার একটু খেয়াল করো, এখানে ম্যালুসের একটা সূত্র আছে, সেই সূত্রটা মনে আছে তোমার? না স্যার, একটু খেয়াল করো, এটা আমার, খেয়াল করো, এটা আমার সমবর্তিত আলো। কি আলো রে? সমবর্তিত আলো, তার মানে ইনকে ক্যাটাগরি আলো বেকাছি। এটা যায় এই জায়গাতে একটা সমবর্তক আছে যার মধ্যে জালে লাগানো কি, যার মধ্যে আলো পাস হতে পারে। ইনকে আলো যদি পাস করি তাহলে এই সমবর্তকের মধ্যে যাবাতেই পারবি না, মনে করে দেখো। আর ইনকে যদি পাস করি ফুললি পাস করবি, কিন্তু ইনকে যদি অংশ পাস করি তাহলে কি হবে সেটাই তোমাকে দেখাচ্ছি। তাহলে এটা যদি কোনো পোলারয়েডের মধ্যে যায়, এটা পোলারয়েডের মধ্যে যদি যায়, এটা হচ্ছে আমাদের পোলারয়েডার, এটা হচ্ছে আমাদের পোলারাইজার, এইটা 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 সরি এইটা এইটা, এটার মধ্যে যদি যায়, এর মধ্যে জানলা এরকম আছে, আছে এই আছে, তাহলে স্যার এমরা করতে যাবি, এই দিক দিয়ে যায় আমাদের হবি এরকম বেকা, আর এটা হয়ে যাবে কে, এটা কিন্তু আবার সাকে সোজা করে ফেলবি, সোজা করে ফেলবি, এরকম সোজা করে ফেলবি। কিন্তু মজার বিষয় এখানে মানুষের সূত্র কি বলে সেটা একটু দেখো, সোজা করে ফেলবি। এখানকার আলোর তীব্রতা যদি আই হয়, কত স্যার? আই হয় বা আই নট হয়, আর বিস্তার কত? এ, আলোর যে বিস্তার তীব্রতার ইয়ে যে আলো যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তার বিস্তার এ, এটার মধ্যে যাওয়ার পর এটা হলো কত স্যার? খেয়াল করো এখানে কত হবে স্যার, এখানে এ, এই দিক দিয়ে যাওয়ার পর এর একটা অংশ যাবে, এটা জানালা আলো অঙ্কে করে যাচ্ছে, যায় বাধা পাইছে, এর এদিকে অংশ কত হবে? এই কোনটা কত ধরা আছে? এই কোনটা বাবা, এই কোনটা, ওই যে ওটি পড়ে, তাহলে এই কোনটা কত ধরা আছে? থিটা। তাহলে আলোর এইদিকে যে অংশটা সেই তো পাস হয়ে যাবে, তাহলে সে অংশটা কত? আয়ের সরি এর, এর বিস্তারে বিস্তারে বিস্তার বিস্তার যায়, পাস হয়ে বিস্তার যায়, তাহলে বিস্তারের এদিকে অংশ কত? এ কস থিটা। তাহলে যাবি কেউ মধ্যে এ কস থিটা। তাহলে এবার একটু খেয়াল করো, এখানকার আলোর তীব্রতার সমান আই সমান লিখতে পারি কে এ স্কোয়ার। তাহলে ওখানকার তীব্রতা কত হবে? আই নাকি আই নট? আই নট, আই নট, এটা হচ্ছে আই নট, আই নট। এখানটা কত হবে? এখানকার যদি আই হয় কে এ কস থিটা, আলো বিস্তারের বর্গের তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক। তাহলে এটা হবে এটা পর কি হবে? স্কোয়ার। তাহলে কি পাচ্ছি? কে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা। বাবা কে কে এ স্কোয়ার, এটা মানে কি? আই নট। সাবাস। তাহলে আমাদের সূত্র হচ্ছে আই সমান সমান, ইনকা করলো কে, মিসিং করলো কে, আই সমান সমান আই নট কস স্কোয়ার থিটা, এটাই ম্যালিসের সূত্র। এটা খেয়াল করো, যদি এরকম জানালা হয়, এরকম যদি হয়, তাহলে বলো তো এটা জানালার সাথে কত ডিগ্রি কোণ করছে? এটা জানালা, এটা জানালা 90, তাহলে এখানে 90 বসে থাকো, তীব্রতা হবে 0, মানে কোনো আলোই পাস হবি না। বসাও 90, cos 90 মান 0, পুরোটা 0। যদি স্যার ইনকা হয় তাহলে কোন কত? 0, ইনকা হলে না থিটা। তাহলে যদি এমন হয় তাহলে কত হবে? 0। তাহলে 0 যদি হয় তাহলে কত 0 বসাও 1, তাহলে ফুললি চলে গেল, বুঝছো তো? তাহলে 30 ডিগ্রি কোণে গেলে তাহলে কট্টক অংশ পাস হবে সেটা পাবো, 60 ডিগ্রি কোণে গেলে কট্টক অংশ পাস হবে সেটা পাবো। এতে কোন বার করে, এটা হচ্ছে ম্যালেসের সূত্র। মানে পাস হওয়ার পরে একটা সমবর্তিত আলো, এটা কি আলো? সমবর্তিত আলো পোলারাইজের মধ্যে যে পাস হলে, এই অসমবর্তিত আলো পাস হলে কি হয়? তীব্রতা অর্ধেক হয়, যে কোনো আলো ভালো পাস হলে তীব্রতা কি হবে? অর্ধেক হবেই হবে, এবং সমবর্তিত হবে। কিন্তু সমবর্তিত আলোয় যদি আমি ফালাই তখন কি হবে? তখন কখনো হতে পারে অন্ধকার, এখানে আলো পাসই হচ্ছে না, আর কখনো কোনো ফুললি পাস হচ্ছে, কখনো কোনো আংশিক পাস হচ্ছে। এই যে পাস হওয়াটা, সমবর্তিত আলো পোলারাইজের মধ্যে দিয়ে কতটি পাস হয়, কত অংশ পাস হয়, আর তীব্রতা দেখতে কেমন হয় সেটা দেখে পাওয়া যায়। বিষয় কি তোমার ক্লিয়ার? সামনে আগাবো। প্র্যাকটিস, এই যে ম্যালেসের সূত্র প্র্যাকটিস, আই সমান আই নট কস স্কয়ার থিটা, এলে এমসিকিউতে পাবা আর কি। ব্রুস্টারের সূত্র,
ব্রুস্টারের সূত্র, ব্রিস্টালের সূত্র, ব্রিস্টলের সূত্র, ব্রুস্টারও বলা হয়, ব্রুস্টার। এবার আমরা একটু দেখো, ওকে, এই সূত্রটা কি? এটা বিভেদ তল, এটা অবিলম্ব, এইটা আলো আসলো, কি আলো স্যার? এই 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 এইরকম ডট দেওয়া মানে কি জানো? অসমাবর্তিত আলো, অসমাবর্তিত আলো হচ্ছে অসমাবর্তিত। এরকম তীর চিহ্ন দিলাম আর একটা ডট দিলাম, এটা আসে লাগলো। এই কোনটা হচ্ছে আমাদের আই পি, পোলারাইজ কোন, ইনিশিয়াল। শোনো না, সংক্ষেপে ইয়ে করতেছি না, এমনভাবে এটি আলো দেও, কিছু আলো এখানে আমি প্রতিফলিত আর কিছু আমি প্রতিসরিত, এই দূরের মাঝখানে কোন যাতে অবশ্যই 90 ডিগ্রি হয়। আর তখন এর উপরে পাওয়া যাবে কি আলো? প্রায় 100% সমর্থিত। এখানেও পাওয়া যাবে কিছুটা, এখানেও পাওয়া যাবে কিছুটা, এখানেও পাওয়া যাবে কিছুটা, তবে এখানে দু একটা অসমর্থিত থাকবে, দু একটা, আর ওখানে মোটামুটি সবই মোটামুটি সমর্থিত। তখন এটা যদি আইপি হয়, বলো তো এটা কত পি হয়? আইপি, কারণ এটা আর হলে এটা আই হলে ওটা আর আই আর সমান প্রতিফলিত, প্রতিফলনের সূত্র। আর এই কোণ কত ডিগ্রি বলো? 90। তাহলে বলো এটা আইপি হলে এটা কত বি? পুরোটা কত? 90। তাহলে 90 মাইনাস আইপি, তাহলে এটা কত বি? হ্যাঁ হ্যাঁ, পুরোটা কত? 90। ইয়া কিয়া হুয়া, পুরোটা কত? ভাই ভাই ভাবো, 30 30 60, অর্থাৎ এটা মান বলছে আইপি। তাহলে এটা কত হবে? 90 মাইনাস, এইটাই আমার জানা দরকার। তাহলে এটা যে মিডিয়াম, এ মিডিয়াম, এটা ডাব্লিউ মিডিয়াম ধরলাম, কাঁচ হতে পারে, ডাব্লিউ হতে পারে, যে কোনো কিছু হতে পারে, প্রত্যেকেরই আছে। তাহলে আমরা কি বলবো? এর সাপেক্ষে ডাব্লিউর প্রতিসাঙ্ক, তাই না? সাইন আই বাই সাইন আর, তাহলে আইপি বাই সাইন 90 মাইনাস আইপি। এই যে তাহলে এতে কি বলবো? এ মিউ ডাব্লিউ। ওইভাবেই আলো ফালাবো ধীরে ধীরে, এরম এরম করলে থাকলে এটা বাড়ি কমে না, ওই সময় যায় আটকে যাব। এই প্রতিফলিত রশ্মি ওই সময় মানে এই আলোটা এমনভাবে ফালাবো যাতে প্রতিফলিত আর প্রতিসরিত রশ্মির মধ্যে কত হয়? এটা তো আপাতিত রশ্মি, আর প্রতিফলিত আর প্রতিসরিত রশ্মির মধ্যে কত ডিগ্রি কোণ হয়? 90 ডিগ্রি কোণ হয়। তখনই আমি কিন্তু ওই সমবর্তিত আলো পাবো, আদারওয়াইজ কিন্তু পাবো না, কম পাবো আর কি। তাহলে এ মিউ এটা সমান কত বি? সাইন আইপি, নিচে হচ্ছে কজ আইপি, কজ বলো বাবা, কজ আইপি, এইটা সাইন বাই কজ মানে ট্যান। তাহলে এ মিউ ডাব্লিউ এটা সমান বাবা ট্যান আইপি। এই যেটা আইপি হচ্ছে কি? ওই যে সমবর্তন কোণ, পোলারাইজ কোণ, এটা আর কি। তাহলে এটা হচ্ছে পোলারাইজ কোণ। তো আমাকে যদি বলে অমুক পানির প্রতিসাঙ্ক হচ্ছে 1.33, তাহলে এর সমবর্তন কোণ কত? তাহলে ট্যান ইনভার্স করে আমি পাবো না। পানির প্রতিসাঙ্ক 1.33, এটা কার সাপেক্ষে? বায়ুর সাপেক্ষে, বায়ুর সাপেক্ষে, ভ্যাকুয়ামের সাপেক্ষে, বায়ু বা ভ্যাকুয়ামের সাপেক্ষে। তাহলে বাবা এখানে ট্যান ইনভার্স করে এলে এমসিকিউতে লাগবে আর কি। আমি পুরো পার্টটা এ টু জেড মোটামুটি মনে করে দেওয়ার চেষ্টা করলাম মোটামুটি। তাহলে তোমরা কি করবা? এটা ভালো করে হ্যাঁ পড়বা।